আমার একমাত্র স্পেশালি ভাইয়ের জন্য আম্মু স্পেশালি করে কি রান্না করলো অ্যান্ড ডাক্তার আমাকে টেস্ট দেওয়ার পর রিপোর্টে কি আসলো সব কিছু আজকের ব্লগে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে আমার সকাল থেকে শুরু করা হয়। আমরা হচ্ছে যার কাছ থেকে সবজি রাখি সে হচ্ছে চলে আসছে অ্যান্ড আমি হচ্ছে এখন নিচে যাচ্ছি সবজি আনার জন্য। আজকে হচ্ছে বেশি সবজি রাখবো না, 100 টাকার মিল করে হচ্ছে আপনার পটল নিয়ে আসবো। অ্যান্ড এই তো আমি হচ্ছে কেজি গেট খুলে তারপর নিচে চলে যাচ্ছি। আমাদের হচ্ছে এখানে একটা কেজি গেট, একটা হচ্ছে আপনার গ্রিলে গেট আছে, বিকজ এখানে আমাদের বাসায় এত ইঁদুর আসে অ্যান্ড ইঁদুরের জন্য অনেক বেশি প্রবলেম হয়। কেজি গেট যদি আপনার না থাকতো তাহলে ইঁদুর কিন্তু আপনার গ্রিলের দরজা কেটে তারপর ঘরে ঢুকতে পারতো। এর জন্য হচ্ছে আম্মু কেজি গেট তারপর গ্রিলে গেট সবকিছু আটকে রাখে। বাই দ্য ওয়ে, কেজি গেট যেদিন লাগিয়েছে প্রায় 3 থেকে 4 মাসের মতো হবে। আমি কিন্তু সেটা একটা ব্লগ শেয়ার করছি, আপনারা যারা দেখেননি তারা কিন্তু দেখে আসবে। সো এই তো আজকে হচ্ছে উনি বেশ কিছু সবজি এনেছে, আমি হচ্ছে নিয়ে তারপর আবার বাসায় চলে যাচ্ছিলাম। আজকের ওয়েদার দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি পড়বে আবারও, কিন্তু পরে কিন্তু বৃষ্টি আর পড়ে নাই। সো এই তো বাসায় চলে আসলাম অ্যান্ড বাসায় আসার পর দেখলাম যে ঠিকঠাক মতো সবকিছু দিছে নাকি, দেওয়ার পরই হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর এখন হচ্ছে আম্মু আমাকে গ্রিন টি করে দিবে। আপনারা তো গত ব্লগে দেখেছেন যে গ্রিন টি আনছিল। আম্মু যখনই শুনছে আমি ব্লগ করব তখনই হচ্ছে আমাকে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে সবকিছু দিয়ে। এইখানে হচ্ছে আপনার বেসিক্যালি 2টার মতো গ্রিন টি ছিল, একটা আমার একটা আব্বুর। গ্রিন টি বানানোটা কিন্তু আপনার 5 থেকে 6 সেকেন্ডের ব্যাপার, তাও হচ্ছে শেয়ার করতেছি বিকজ আপনারা অনেকে জানতে চেয়েছিলেন এর জন্য। 1 সপ্তাহের মতো চা খাওয়াটা একটু গ্যাপ রাখছি, এখন হচ্ছে 1 সপ্তাহ আমি গ্রিন টি খেয়ে দেখবো। সো এই তো এখানে হচ্ছে বানানো হয়ে গিয়েছে। আম্মু হচ্ছে সুন্দর করে মিশাচ্ছিল বিকজ যদি মিশানো ঠিকমতো না হয় তাহলে কিন্তু আপনার কালারটা ঠিকমতো আসবে না। কালারটা ঠিকমতো না আসলে কিন্তু খেতে ভাল লাগবে না। আর গ্রিন টি হচ্ছে আপনার কালারের উপর ডিপেন্ড করে, বেশিক্ষণ আবার নাড়াচড়া করা যাবে না, করলেই হচ্ছে আবার তিতা হয়ে যাবে বেশি। বানানোর পরই হচ্ছে আমি আমার রুমে নিয়ে যাই অ্যান্ড ওয়েদারের সাথে উপভোগ করতেছিলাম। আমাকে গ্রিন টি বানিয়ে দিয়েই হচ্ছে আম্মু রান্নাঘরে চলে আসে রান্না করার জন্য। বাই দ্য ওয়ে, রান্না যেহেতু সবসময় শেয়ার করা হয় না এর জন্য মাঝে মাঝে ব্লগে একটু ট্রাই করে রাখার জন্য। এখানে হচ্ছে আম্মু জালির বিচির ভর্তা করতেছে, যেটা আমার অনেক বেশি পছন্দ অ্যান্ড অনেক মজা করে আজকের লাঞ্চটা কমপ্লিট করছি। আর এখান দিয়ে হচ্ছে আম্মু আমার ছোট ভাইয়ের জন্য স্পেশালি করে চিকেন রান্না করতেছে। আমার ভাইয়া হচ্ছে আবার জালির বিচি ভর্তা খায় না, এর জন্য ও চিকেনটা যেহেতু পছন্দ করে আম্মু হচ্ছে চিকেন দিয়ে দিবে। আর এখান দিয়ে হচ্ছে আপনার ভর্তাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, ভর্তার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখান দিয়ে হচ্ছে আপনার খিচুড়িটাও রান্না করা কমপ্লিট। আজকে হচ্ছে খিচুড়ি, ডিম ভাজা অ্যান্ড এই বিচি ভর্তাটা ছিল। আমার একমাত্র স্পেশালি ভাইয়া হচ্ছে যেহেতু বিচি ভর্তা খায় না এর জন্য ওর জন্য স্পেশালি করে আপনার চিকেনই রান্না করা হয়েছে, ও হচ্ছে চিকেন দিয়ে খাবে। আর এখান দিয়ে হচ্ছে আম্মু আমাদেরকে লাঞ্চটা সুন্দর করে সার্ভ করে দিছে। এখন হচ্ছে আপনাদেরকে লোভ দেখে দেখে খাবো অ্যান্ড ওয়েদারও এনজয় করবো। আজকে কিন্তু সারাদিনে একটু বৃষ্টি হয় না অ্যান্ড 2 থেকে 3 দিন ধরে কিন্তু আপনার বৃষ্টি হচ্ছে না, সানি একটা ওয়েদার ছিল। আর দেখেন কি সুন্দর বাতাস ছিল, যে গাছগুলো অনেক সুন্দর করে নড়তেছিল। আমার এই গাছগুলো হচ্ছে অনেক বেশি ভালো লাগে যখন নড়ে আর কি। আজকের ওয়েদার দেখে ভাবছিলাম যে বৃষ্টি পড়বে, বাট কোনো বৃষ্টি হয় না, একটুও হয় নাই। যখন বৃষ্টি আপনার একাধারে অনেক দিন ধরে পড়ে তখন হচ্ছে আমার ভালো লাগে না। আর দেখেন কি পরিমাণে রোদ উঠছে, আর যখন বৃষ্টি নাও পড়ে তখনও হচ্ছে আমার ভালো লাগে না। তারপর হচ্ছে আপনার ওয়াশিং মেশিনে কিছু কাপড় ছিল অ্যান্ড কাপড়গুলো হচ্ছে আপনার হয়ে গেছে, এখন হচ্ছে বারান্দায় চলে এসেছি মেলার জন্য। আমরা হচ্ছে প্রতিদিনের কাপড় প্রতিদিন দিয়ে দিই ওয়াশিং মেশিনে, না হলে দেখা যায় 2-1 দিনেরটা যদি জমা হয়ে যায় অ্যান্ড অনেক বেশি সমস্যা হয়ে পড়ে। মোটামুটি কিন্তু এখন আপনার রোদ ছিল অ্যান্ড বাতাস দুটোটাই ছিল। কাপড় হচ্ছে আপনার প্রতিদিন শুকাতে শুকাতে অনেক বেশি লেট হয়ে যায়, এই জন্য আজকে অনেক সকাল সকালই দেওয়া হয়েছে যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। অ্যান্ড দেখেন কি পরিমাণে রোদ উঠছে। এমন একটা ওয়েদারে কিন্তু কাপড় শুকাতে বেশি লেটও হয় না। অ্যান্ড দেখেন আমি হচ্ছে আমাদের রুমের জানালার সামনে চলে আসি অ্যান্ড জানালার সামনে এসে তো আমি তাকাইতেই পারতেছিলাম না, একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর দেখলাম যে ওই পাতাগুলো না এখনো উঠতেছে অনেক। আজকে টাইটেল দেখে তো অনেকে বুঝতেই পারছেন যে আমি অসুস্থ, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার হচ্ছে আমাকে প্রায় 3 থেকে 4টার মতো টেস্ট দিচ্ছে অ্যান্ড টেস্টগুলো সবগুলোই হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। আমার হচ্ছে মোটামুটি 2টা হাসপাতালে যাওয়া হয় অ্যান্ড আমি হচ্ছে একটা হাসপাতাল
হাসপাতালে গিয়ে শান্তি পাচ্ছিলাম না, পরে হচ্ছে আরেকটাতে যাই। প্রচুর পরিমাণে বুক ব্যথা অ্যান্ড পেট ব্যথা ছিল। পরে হচ্ছে ডাক্তার আমাকে যে কয়টা টেস্ট দেয় সে কয়টাই হচ্ছে করি অ্যান্ড আলহামদুলিল্লাহ রিপোর্ট হচ্ছে ভালো আসে। তার মধ্যে হচ্ছে আমাকে ডায়াবেটিক্সের টেস্টও দেওয়া হয়। আলহামদুলিল্লাহ ডায়াবেটিক্সের টেস্টও হচ্ছে অনেক ভালো আসে, যেটা থাকার কথা সেটাই আসে। সো এই তো সেটাও হচ্ছে একটু শেয়ার করে দিলাম। অ্যান্ড এখন হচ্ছে বিকাল 5টার মতো বাজে। দেখেন কি পরিমাণে রোদ আমাদের পর্দার উপর দিয়ে দেখা যায়। অনেকক্ষণ হচ্ছে এখানে বসে থাকি অ্যান্ড রোদ পোহাই। সো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।